নমস্কার, কেমন আছেন সবাই? দীপিকার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি এরকম একটা চাল কুমড়ো নিয়েছি, মানে ছোট, এটাকে আমরা জালি বলে থাকি। এটার মধ্যে আমি কিছু পুর বানাবো, মানে চাল কুমড়োর পুর বলি। তো দেখুন, আমি প্রথমে এটাকে ভালো করে এভাবে কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে এটার মধ্যে আমি নুন মাখিয়ে রেখেছি। আমি প্রত্যেকগুলি এভাবে মাঝ বরাবর কেটে নিয়েছি। আর অন্যদিকে দেখুন, আমি শিলনোড়ায় নিয়েছি কিছুটা পোস্ত, কাজু বাদাম, চারমগজ আর সর্ষে, আর নিয়ে নিলাম একটা শুকনো লঙ্কা আর 4-5টে কাঁচা লঙ্কা। বাস, এখন এগুলোকে আমি ভালো করে মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব, মানে শিলনোড়ায় আমি বেটে নেব। এই যে আমার একদম খুব ভালো করে বাটাটা হয়ে গেছে। আসলে শিলনোড়ায় বাটা খেতে খুব ভালো লাগে। আপনারা চাইলে মিক্সিতেও এটাকে পেস্ট করে নিতে পারেন, বাট আমি যেহেতু শিলনোড়ায় বাটা খেতে ভালোবাসি, তার জন্য আমি এটাকে বেটে নিয়েছি। আর অন্যদিকে আমি একটা লোহার কড়াই বসিয়ে দেব গ্যাসে। বসিয়ে তার মধ্যে কড়াইটাকে গরম করে সর্ষের তেল দিয়ে সেই পোরটাকে একটু হালকা করে ভেজে নেব। তার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। আমি অল্প একটু নুন ব্যবহার করব, যেহেতু আমি সেই চাল কুমড়োটার মধ্যে যেহেতু আমি একটু নুন মাখিয়ে রেখেছি। আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, দিয়ে হালকা একটু ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই। বাস দেখুন, আমার ভাজাটা এরকম হলেই হবে। সামান্য তেলেই ভাজাটা করে নেবেন। আর দেখুন, আমি সবগুলো পুর ভরে নিয়েছি। এই যে, যেহেতু আমি একা একা ভিডিও করছি, আমার দেখানো সম্ভব হয়নি। পুরগুলো ভরে তারপর দেখাচ্ছি। এখন আমি চুলায় দেখুন ননস্টিকের একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে, এখন আমি একে একে সবগুলো পুর ছেড়ে দেব। এ সময় চুলার আঁচটা অবশ্যই একদম লো আঁচে রাখবেন। এটার মধ্যে আমি আর এক্সট্রা কোনো হলুদ মাখাইনি। আমার সবগুলো পুর দেওয়া হয়ে গেল। আর একটা বাকি আছে, সেটাও দিয়ে দিলাম। বাস, দিয়ে আমি ঠিক 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। কিন্তু আমার চুলার আঁচটা একদম লো হিটে থাকবে। বাস 15 মিনিট পর আমি আসছি। 15 মিনিট হয়ে গেছে। এখন সবগুলোকে আমি একটু উল্টে দেব। এই যে সবগুলোকে আমি উল্টে দিয়েছি। উল্টে দিয়ে আমি আবারও 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঠিক চুলার আঁচটা আমার একদম লো হিটেই থাকবে। এই যে দেখুন, 15 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিয়েছি। আবারও আমি সবগুলোকে একটু উল্টে দেব। এই যে আমার ওই পিঠটা দেখুন ঠিক এরকম হয়েছে। এখন আমি দিয়ে দেব আবারও 10 মিনিটের জন্য ঢাকা। অবশ্যই চুলার আঁচটা একদম লো আঁচে রাখবেন। আমি ফিরে আসছি 10 মিনিট পর। আমার 10 মিনিট হয়ে গেছে। এই যে ঢাকাটা খুলে দিলাম। বাস, এখন আর দরকার নেই রান্না করার, একদম সবগুলোই নরম হয়ে গেছে। আপনারা অবশ্যই নুনটা মাখিয়ে আগে আপনারা আধা ঘন্টার জন্য রেখে দেবেন, দেখবেন খুব ভালো হবে। আমার সবগুলো একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে, যেহেতু আমি লো আঁচে রান্নাটা করেছি। আজকে যেহেতু আমার নিরামিষ ছিল, তার জন্য আমি এভাবে রান্নাটা করেছি। আপনারা চাইলে এটার মধ্যে পেঁয়াজও দিতে পারেন। আমি আবারও আরেকদিন দেখাবো কিভাবে পেঁয়াজ দিয়ে রান্না করে। আপনারা অবশ্যই জানাবেন কে কিভাবে এই পোরটা রান্না করেন। তবে সত্যি বলছি, কি যে ভালো হয়েছিল গরম ভাতে খেতে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।